যাচ্ছি রাস্তা থেকে, এত পছন্দ মনে মনে খুঁজি, পছন্দ করি। রাত বাজছে 2:30টার মতো বাজছে। কথা বলেছিলাম তাদের সাথে, মানে এই বছর প্রথম হেঁটে যাচ্ছিলাম। ওই রাতে উঠে আছে, ধাক্কা দেন। এটা ছিল রাতের ডিনার, রাত 12:30 বা 1টার দিকে। টেবিলে গিয়ে দেখি ডালটা পর্যন্ত নয়, শুধু এই মাছের আইটেম। আর আব্বুকে কি যেন একটা ভাজির মতো একটা কিছু দিয়েছে, ওইটা আমি খাই না। কি তখন তো ছিল না, এটা তখনকার হিসাবে গেছি। আর আমি না আসলে এটা আসতো না, কিন্তু মনে করেন না যে এটা অটোমেটিক আসছে। আসমানি ওই বাড়াই দিচ্ছে উপরের থেকে, আল্লাহ হুদাই বাড়ায় নেই। নিয়ত থাকলে না রাই হয়ে যেত। এই যে আমি আমার আব্বুকে বললাম যে আসমানি ওহের কথা, এখানে একটা ইস্যু আছে। কথাটা আমি এমনিতেই বলিনি। উনি সেই ভোরবেলা উঠে দেখলাম মাংস টাংস রান্না করে স্কুলে যাওয়ার আগে একেবারে কুচকাচ করে খুব ফাটিয়ে ফেলছে, সেই প্রিপারেশন। তো ভাবছিলাম হয়তো বা আজকে দুপুরে বা রাত্রে কখনো হয়তো বা এইটাই আমাদেরকে দেওয়া হবে। যেহেতু রান্না করেছে সকাল থেকে, সেই ফজরক্ত উঠে গন্ধ টন্ধ পাচ্ছি, ধুমধাম শব্দ পাচ্ছি। খেতে গিয়ে দেখি যে ডালটা পর্যন্ত নাই, একটা ভাজির মতো আছে, ওইটা তো আব্বু খাবে, আমি তো খাই না, শুধু একটা তরকারি। আমার কথা হচ্ছে মাংস খাচ্ছে সে একা একা রান্না করে খাওয়া, সমস্যা নাই। মাছ দিয়েছিস আমাদের জন্য, তো মাছের সঙ্গে তো ডালটা অ্যাটলিস্ট দিবি নাকি, একটা আইটেম তো লাগে। ওইটাই তো আমাদের জাতীয় খাবার, ওইটাও নাই। নিজেরা নিজেদের মতো মাংস রান্না করে খায়, এটা আমাদের বাসায় খুবই কমন একটা সিনারি। এটা নিয়ে আমি কেন তেমন কিছু বলি না, এসব নিয়ে আমি একদমই বিচলিত নই, এবং আমি খুবই অভ্যস্ত। আমি জানি তাদের কালচার সম্পর্কে, কাজ সম্পর্কে, ওই মহিলার আচরণ সম্পর্কে, ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে সব কিছু আমার আইডিয়া আছে, এটা নতুন কিছু না। আমার কথা হচ্ছে তুই যে একটা আইটেম দিলি শুধুমাত্র, খাবোটা কি দিয়ে? রাত তো বেজে গেছে 1টা, রাত বেজে গেছে 1টা, তোরা আয়েশ করে টেবিলে বসে খেলি। অন্য সময় তো ঘরে নিয়ে খায়, টেবিলে বসে খাচ্ছে কারণ আমার বাবার টিভি দেখছে, তো মন ভরা কনফিডেন্স যে আশেপাশে কেউ নাই, আমি তো বের হই না খুব একটা, তো কে দেখবে। কিন্তু আমার দরজায় খোলা, আমি সব কিছু শুনতে পাচ্ছি। হাজব্যান্ডকে আগে থেকেই বলছে নিজে নিজেই যে আমি ওদেরকে দেইনি, পরে দিব, পরে দিব, মানে হচ্ছে এটা দিবেই না। পরে তো আর কেউ থাকবেও না, কেউ ওকে জিজ্ঞেস করবে। ওর হাজব্যান্ড তো কখনো জিজ্ঞেসও করে না ওইভাবে, হঠাৎ হঠাৎ কোনো একদিন জিজ্ঞেস করে যখন ওপেন পরিবেশে খায়, যখন সবাই দেখে ফেলি, তখন বলে যে ওদেরকে দিয়েছ। তাছাড়া কখনো জিজ্ঞেস করে না ঘরের। তো বলতে গেলে আমি প্রায় একদিনের মতো, মানে 24 ঘন্টার বেশি আগের দিন রাতে থেকেই অনুমান পাচ্ছি, আন্দাজ পাচ্ছি যে মাংস টাংস রান্না হচ্ছে, তারা খাচ্ছে। এখন এটা আমাদের কাছে খুব নর্মাল বিষয়, এটা নিয়ে কী বলবো, কী করার আছে, এগুলো তো তাদের পুরনো নোংরামি। আমি আর কিছু বলিনি, বা আমি কখনোই কিছু বলি না। তো খেতে গিয়ে দেখি যে এই অবস্থা, ডালটা পর্যন্ত দেয় নাই। তারপরে ওদের সাথে তো আমি কথাই বলি না, আব্বুকে জাস্ট বললাম যে তারা তো এগুলো এগুলো খেয়েছে। বলার ধরনটা আমি আগেই বলে রাখছি, খুব একটা ভালো কিছু ছিল না। মানে আমি যখন কিছু বলি খুব একটা বলি না, কিন্তু যখনই বলি, যেটাই বলি, সেখানে খুব শক্ত একটা, স্ট্রং একটা স্ট্যান্ড থাকে। মানে বলার ধরনটা সবসময় খুব হয় না, একটু অ্যাগ্রেসিভ হয়, যেটা সত্যি কথা, আমি মিথ্যা কথা বলি না। আব্বুকে বললেও এটা আমি ওইভাবেই বলেছিলাম। তো বলার পরে যখন দেখলো যে, শুনলো, কথা তো কানে চলে যায়, একই রুম, একই বাসা, আশেপাশেই সব কিছু। তারপরে পরবর্তীতে ওই যে প্রথমে তারা কিন্তু আমাদের আগের বৈঠকে বসে খেয়ে গেল, একেবারে গন্ধটন্ধ ছড়িয়ে, অ্যারোমা ছড়িয়ে নিজেদের মতো খেয়ে গেল। ওর হাজব্যান্ড জিজ্ঞেসও করেছে আমাদের কথা যে তাদেরকে দেওয়া হয়েছে, তো ও বলছে যে না, আমি দেইনি, পরে দেখা যাবে, আমি আমার সুবিধা মতো করব। মানে হাজব্যান্ডকে পর্যন্ত বুঝ দিয়ে ফেললো একটা কিছু বলে। তারপরেও সে জিজ্ঞেস করবে বা করেছে, তো ও ওর মতো এটা ম্যানেজ করে নিল। তার মানে বললাম যে
যাক, আজকে আমাদের দিচ্ছে না, দিবেও না, এটার কাহিনী শেষ। আমি কিন্তু খেতে গিয়েছি এই নিয়তেই, গিয়ে দেখি ডালটা পর্যন্ত নাই, মানে শুধু এই একটা আইটেম, এবং এটা হচ্ছে ভুনা আইটেম। তরকারি সবজি এগুলো তো চোখেই দেখি না, ওগুলো রান্না করার সময় তার নাই, এত ব্যস্ততা তার। আচ্ছা ঠিক আছে, তো একটা আইটেম দিয়ে কীভাবে খাওয়া যায়? আগে কোনো ভর্তা টর্তা কিচ্ছু নাই। তখন আমি বাধ্য হয়ে আব্বুকে কথাটা বলেছি। এরপরে আমার কথা শুনেছে, হয়তো বা লেগেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফলাফল, ভেতর থেকে এই তরকারি পাতিলটা ছিল ওদের ঘরের ওয়ার্ড্রোবের উপরে, নিয়ে গেছে, চলে গেছে, হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে যে নিয়ে যান, রেখে দেন। পরবর্তীতে আমার এই কথা শুনে ঘর থেকে বাটিতে করে এই বাটিটা পাঠিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2টা পিস, একটা যে পিসের মতো দেখা যাচ্ছে আমি নিয়েছি, একটা হাড্ডির মতো মিক্সড, ওইটা একটা পিস, ওইটা আমি নিয়েছি। সঙ্গে যে আরেকটা দেখা যাচ্ছে গোল, ওইটা ছিল রসুন, আস্ত রসুন, ওই আস্ত রসুনটা নিয়েছি। আর আব্বুর জন্য ছোটো আরেকটা পিস এখানে আছে, মানে এই ছোট ছোট 2টা পিস একটা বাটিতে করে নিয়ে এসেছে পরে। এখানে মাংসগুলো ম্যাটার না, এখানে ম্যাটার হচ্ছে রাতের খাওয়াটা শেষ করতে হবে। কারণ শুরুতে যে শুকনা মাছের তরকারি দিয়েছে ওটা দিয়ে খাওয়া হচ্ছিল না। আর আমার বাবা কিছুটা হয়ে গেছে, কারণ সে তো ওই ভাজি নাকি একটা করেছে বাসি জিনিস, সে ওইটা খায়, তার হয়ে গেছে। আমি তো আর ওইটা খাই না, আমার তো ওইটাও নাই। তখন বাধ্য হয়ে এটা বলেছি, এটাই আবার আব্বুকে মাঝখানে বলছি যে আপনি কি মনে করেন যে এটা আসমানি ওহি উপর থেকে নাজিল হয়েছে, এমনি এমনি এসে গেছে? এটার জন্য আমার কথাই দিন শেষে কাজ করেছে। না হলে এটা যে পৃথিবী উল্টে গেলেও দিত না, এটা আমার বাবাও জানে। আমি এই কথাগুলো বলার পর আমার বাবা চুপ করে আছে, কারণ কথা ঠিক আছে। আমি যদি ওইটা না করতাম তাহলে এইটাও দিত না, পুরোটাই মেরে দিত। এর মাধ্যমে আমি এভাবে নিয়ে খুব বড় কোনো ক্রেডিট অর্জন করেছি আমি এটা বলছি না। আমি শুধু এটা বোঝালাম যে রেখে দেওয়া জিনিস বললো যে আমাদেরকে দেয়ই হবে না। আমি শুনছি কথাগুলো, তাদের দুজনের মধ্যে কী কী কথা হচ্ছে। আমার ঘরের দরজা যখন খোলাই ছিল, শুনে তারপরে যখন গিয়ে আমি একটা আইটেম দেখলাম, কোনো খাবার পেলাম না, তারপরে আমার কথায় এরকম ছোট ছোট 2টা পিস ঘরের ভিতর নিয়ে যাওয়া পাতিল টেবিল থেকে নিয়ে ঘরে চলে গেল। সেখান থেকে পুনরায় পরে ফেরত আসলো ছোট ছোট 2টা পিস হিসেবে, যেখানে বলল যে আমাদেরকে দেয়া হবে না, সেই জিনিসটাই পরবর্তীতে ফেরত আসলো এমন করে, এমন উপায়ে। এটাই তখন বললাম যে দেখেন কি অবস্থা। হাঁপিয়ে গেছি, এই জিনিসটা এনেছি রাস্তা থেকে, এত পছন্দ হয়েছে। এর সঙ্গে এর জাতের সেম গাছের একটা কাঁঠাল ছিল, আমি যেটা মনে মনে খুঁজি, পছন্দ করি, খুব ছোট ছোট রোয়া, ছোট ছোট বিচি, রসালো কাঁঠাল। ওই জন্য লোভ সামলাতে পারলাম না, বেশ ভালো ওজন, যেই কাজ আমি কখনো করি না সেটা করে ফেলেছি। এটা নিয়ে রাস্তা করে এসেছি, বেশ ওজন, ঘেমে শেষ, একদম গোসল করতে হবে। মোটামুটি বড় আছে, খারাপ না। কথা বলেছিলাম তাদের সাথে, মানে এই বছর প্রথম আমার মনের মতো কাঁঠাল দিয়েছে, ঠিক সেটাই পেয়েছি আমি। আমি ঠিক এটাই যাচ্ছিলাম। ওই বড় বড় কোষ, ভিতরে পর্দার মধ্যে, বিচির মধ্যে বড় একটা পর্দা হয় মোটা, কেমন যেন একটা কসকস গন্ধ, কচকচ করে, ওই সব কাঁঠাল আমার 2 চোখের বিষ। নানির বাড়িতে ছোটোবেলায় এরকম একটা কাঁঠাল খেতাম, মামার বাড়িতে ওই কাঁঠালের নাম ছিল মধুচারা। তারা সবাই বলতো যে মধুচারার কাঁঠাল, ওটা খুব সুনাম ছিল, ওটার নামই ছিল মধুচারা। অনেক বছর পরে আজকে এটা খেয়ে ওই কাঁঠালের ফিল পাচ্ছি। সেই ছোটোবেলায় নানি বাড়িতে খেয়েছিলাম, মানে শুধু মুখে দিবেন আর ভেতরে ঢুকে যাবে, কোনো চাবানি টাবানির ব্যাপার নেই। এটাই আমি খুঁজছিলাম, তবে বেশ বড়, আমি শেষ করতে পারি কি না, পেকে যাবে খুব দ্রুত। আর
কাঁঠালটা এত টেস্টি, বাইরে থেকে এসে গোসল করার তো সহ্য করতে পারলাম না, গোসল না করেই খাওয়া শুরু করে দিচ্ছি। কাঁঠাল খেয়ে গরম লেগে গেছে, এরপরে গিয়ে গোসল করে আসলাম। গোসল করে এসেছি কারণ শরীর টরীর ঘেমে গেছে। একে তো হেঁটে এসেছি বাড়ির থেকে এটা নিয়ে, তার মধ্যে আবার রাত বাজছে 2:30টার মতো বাজে। রাত 2:30 বাজে, হালকা হালকা ক্ষুধা লেগেছে। এখন ক্ষুধা যেহেতু লেগে গেছে, এরকম পাকা কাঁঠাল ঘরের গন্ধে মৌ করছে। এখন চিন্তা করলাম এটা যে ধরনের কালার, যে ধরনের টেক্সচার, বাবার বাবা, এটা তো এমনিতে খেলে জিনিসটা অভিশাপ দিবে আমাকে, অপচয় হবে। হ্যাঁ, এটাকে আরও টেকনিক্যালি আরও বেশি করা যেতে পারে, রিচ করা যেতে পারে। তার জন্য একটা স্পেশাল কাজ করতে হবে, এটার সঙ্গে মিক্স করতে হবে কিছু মচমচে ক্রিস্পি মুড়ি, তাহলে এটা প্রপার টেস্ট পাওয়া যেতে পারে। মুড়ি না মিক্স না করলে মানে এটা আমি ঠিক প্রপার টেস্ট পাবো না। মুড়ি নিয়েছি সঙ্গে, তবে অতটা নেইনি, আবার একেবারে যে খুব কমও নিয়েছি সেটা বলা যাচ্ছে না। মানে হ্যাঁ, ভালোই নিয়েছি। মানে রাত্রে ভাত খাওয়ার পরে রাত 2টা 2:30 বা 3টার দিকে এই ধরনের খাওয়ার কোনো দরকার নেই, কিন্তু ওই যে ভেড়া উঠে গেছে, ঘরের ভিতরে আছে তো। আর তাছাড়া এটা আমার বেশ পছন্দের জিনিস, আজকাল বেশ ভালোই লাগে। একটা সময় ভালো লাগতো না, মানে ক্রাইসিস থেকে মানুষের ভালো লাগা তৈরি হয়। যখন গাছ ভরা কাঁঠাল ছিল, খেতে পারতাম, সুযোগ ছিল, তখন কাঁঠাল আমার ছিল 2 চোখের বিষ। আর এখন গাছের কাঁঠাল খেতে পাচ্ছি না, ওই মহিলার কারণে বিভিন্ন কিছু। মাছিটা কোত্থেকে আসলো? আচ্ছা, যাই হোক, এখন খাওয়া শুরু করি। এর মধ্যে অনেক গোছ গাছ, অনেক কাজ আছে। এই বিচিগুলো এখন ধুয়ে রাখতে হবে, প্লেট ধুতে হবে। রাত্রে খাওয়া মানে হচ্ছে বিশাল বড় একটা ডিউটি। এই ডিউটি এখন পালন করতে হবে, মানে এর পেছনে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো সিরিয়াল আছে। শুধু খেয়ে বসে থাকলাম, ব্যাপারটা এরকম না। এটা যারা রাত জাগে তারা জানে যে এখানে কত গোছ গাছ আছে, কত সংসার আছে। যাই হোক, খাওয়ার সময় ভিডিও করব না, খাবো, নিরিবিলি খাবো, ফোনটা চার্জ দিয়ে খাবো। এই কাঁঠাল নিয়ে কিছু কথা মনে পড়লো, ইন্টারেস্টিং কথা। আমাদের তো মানে তখন এই মহিলা বাড়িতে আসার আগে আমাদের কাঁঠাল গাছ ছিল আরও অনেক বেশি, প্রচুর কাঁঠাল হতো। সেই কাঁঠাল আমরা খেয়ে শেষ করতে পারতাম না। আমার মা বাবা দুজনেরই ডায়াবেটিস ছিল, আম্মু তো মারাই গেছে পরবর্তীতে, কিডনি সমস্যা এবং বড় ছেলের অশান্তি, বউদের অশান্তির বিভিন্ন টেনশনে বাঁচতেই পারলো না। তারপরে মারা যাওয়ার পরে 40 দিন যেতে না যেতেই তো এই মহিলা বাড়িতে এন্ট্রি নিল আমার মামাদের মাধ্যমে। তো তখন আগে আমাদের কাঁঠালগুলো আমরা বিক্রি করতে পারতাম না, আমার মা এসব বুঝতো না। এই যে এই মহিলা যেরকম দান্দাল যেভাবে আমরা বিক্রি করে, কাঁঠাল বিক্রি করে, গাছের সব ফল বিক্রি করে, প্লাস্টিক বিক্রি করে, লোহা বিক্রি করে, প্রায় 1 লাখ টাকার আমাদের বাড়ির যে রড সেগুলো আম্মু রেখে দিয়েছিল, সে রডও একটু একটু করে চুরি করে বিক্রি করে ফেলেছে প্রায় পুরোটা। মানে এত ধান্দাবাজি মহিলা। তারপরে কল বিক্রি করে, ইলেকট্রিক সুইচ বোর্ড খুলে বিক্রি করে দেয়, মানে প্রচুর টাকার নেশা। একটা টিনের টুকরা পড়ে থাকলেও রাস্তা থেকে কুড়িয়ে আনে, ওইটাও বিক্রি করে দেয়। মানে বিক্রি করার মতো যদি সুযোগ থাকতো, কিডনি, অন্ডকোষ সব কিছু খুলে বিক্রি করে দিত, ছেলেদের মেয়েদের যার যেটা পায়। আমার বাবা শীতকালে পরা জুতাটা পর্যন্ত বিক্রি করে দিছে। কিন্তু আমার মা ছিল ভোলাবালা, সে এসব কিছু বুঝতো না। ওই কাঁঠাল হলে পাগল হয়ে যেত, খালি বলতো খা 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 খা, এরকম করতো। তুলে এনে দিত, আমরা খেতাম না। আমরা বলতাম যে এগুলো অসহ্য লাগে, গরম লাগে, ফাফর লাগে, ভাল লাগে না। মানে প্রচুর আছে তো, খায় না কেউ, আমি তো ধরতামই না। ওই আমার বাপের বড় ছেলে কিছু খেত, কিন্তু আমি ধরতামই না। তো সেই আমি আজকে কাঁঠাল কিনে আনলাম বোঝাবে, কষ্ট করে ঘেমে চৌচির হয়ে, এটাই আমি মনে মনে ভাবছি। হাসিও আসে, খারাপও লাগে। এই কাঁঠাল তুলে আমার মা রাস্তা থেকে বাচ্চাগুলোকে ডেকে নিয়ে আসতো, 10টা 12টা করে পোলাপান ডেকে নিয়ে আসতো, বলতো যে বিচিগুলো দেওয়া যাবা, কাঁঠালগুলো সব শেষ করো, দেখি কে কয়টা খেতে পারে। এইভাবে রাস্তার বাচ্চাদের মধ্যে কম্পিটিশন দিয়ে আমার মা কাঁঠালগুলো যাতে নষ্ট না হয় এই জন্য বিচিগুলো রেখে দিত, কাঁঠালগুলো শেষ করতো। আজকে সেই মানুষ, সেই বাড়ির ছেলে আমি এইভাবে কাঁঠাল কিনে আনলাম বোঝাবে। এই প্রথম যে এতটুকু কাঁঠালের বোঝা আমি হাতে করে এনেছি নিজে খাওয়ার জন্য। এটা ভাবতেও মাঝে মাঝে আমার নিজের কাছে একটু খারাপ লাগে, ছোট লাগে, যে দিনকাল মানুষকে কই নিয়ে যায়। সেই আমি রাত্রেবেলা গভীর রাতে কাঁঠাল তুলে খাচ্ছি নিজে নিজে, নিজের ঘরে বসে। কেন রাত্রেবেলা এই উল্টাপাল্টা খাবার খেয়ে এই মহিলার 2টা 3টা পর্যন্ত জাগলে অনেক সময় ক্ষুধা লাগে, সেই জন্য।